কোশ্চেনটা পড়া যাক। If G be the gravitational constant and U be the energy density, then which of the following quantity have dimension as that of under root UG? তাহলে এইখানে কয়েকটা কোয়ান্টিটি দেওয়া আছে, এবার এইটার সাথে আন্ডার রুট ইউজি এইটা ডাইমেনশনাল ফর্মুলাটাকে ম্যাচ করতে হবে। তো আমরা প্রথমে ইউজির ডাইমেনশনাল ফর্মুলাটা ক্যালকুলেট করে নিই। তো ইউ হচ্ছে এনার্জি ডেন্সিটি, মানে হচ্ছে এনার্জি বাই ভলিউম। তাহলে এনার্জি বাই ভলিউম কত হবে? এনার্জি, তো আমরা জানি এনার্জি আর ওয়ার্ক এদের ডাইমেনশনাল ফর্মুলাটা সেম হয়। তাহলে ওয়ার্ক আমরা জানি এফ ডট এস, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট এটা কী হবে? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এস হচ্ছে এল হবে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আসছে এনার্জি। তাহলে এটা এখানে বসিয়ে দেবো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ভলিউম কত হবে? এল কিউ। তাহলে এটা কত হচ্ছে? এম এল ইন্টু এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ইউ এনার্জি, ঠিক আছে। তারপরে হবে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল জিটাকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা জানি এফ ইকুয়ালস টু জি এম স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে হচ্ছে এম হচ্ছে মাস দুটো বডির, বেসিক্যালি ফোর্স এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়। আমরা এখানে মাসটাকে সেম ধরে নিয়েছি, আমাদের তো মাসের শুধু ডাইমেনশনটা লাগবে। তো এখান থেকে আমরা লিখতে পারি জি ইকুয়ালস টু এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। তাহলে এফ এর জায়গায় এম এল টি টু দি পাওয়ার -2 বসিয়ে দেবো ইন্টু আর স্কোয়ার, তার এখানে লেন্থ তার হোল স্কোয়ার বসিয়ে দিই, আর এম মাস তার স্কোয়ার। তাহলে এটা কথা হচ্ছে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2, এটা আসছে জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে এবার আমরা আন্ডার রুট ইউজিটাকে ক্যালকুলেট করবো, আন্ডার রুট ইউজি। তাহলে এটা কথা হচ্ছে এম ইনভার্স জি হচ্ছে এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাইড বাই ইউ, ইউ হচ্ছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এবার এটার আন্ডার রুট করতে হবে, এটা হয়ে যাচ্ছে এম ইনভার্সের সাথে এমটা কেটে যাবে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -4, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -4 এটার রুট হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে এল টি টু দি পাওয়ার -2, এটা আসছে। এবার এটার সাথে আমাদের ম্যাচ করতে হবে প্রেশার গ্রেডিয়েন্ট পার ইউনিট মাস। প্রথমে দেখে নেব প্রেশার গ্রেডিয়েন্ট। তো প্রেশার গ্রেডিয়েন্ট আমরা বের করে নেব, প্রেশার গ্রেডিয়েন্ট GRADIENT, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু প্রেশার ডিফারেন্স ডিভাইডেড বাই ডিস্ট্যান্স। প্রেশার ডিফারেন্সের জায়গায় আমরা লিখব এম এল, প্রেশারে যেটা হয় এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার, এটা হচ্ছে প্রেশার ডিফারেন্স, প্রেশার যেটা ডিভাইডেড বাই ডিস্ট্যান্স এল। তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, তাহলে এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 আসছে। এবার আমাদের বলেছে প্রেশার গ্রেডিয়েন্ট পার মাস, মানে প্রেশার গ্রেডিয়েন্ট ডিভাইডেড বাই এম, তাহলে এটা এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 আসছে। তাহলে এটার সাথে তো ইকুয়াল না, তাহলে এটা হবে না। এবার দেখে নেব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইকুয়ালস টু আমরা জানি -জি এম স্কোয়ার ডিভাইডেড বাই আর হয়। তাহলে এটা যদি আমরা বের করি, মাইনাসটাকে এখানে নেগলেক্ট করে দেবো, জিটা আমরা বের করে নিয়েছিলাম এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2 ইন্টু এম স্কোয়ার ডিভাইডেড বাই এল। তো এখান থেকে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আসছে। আর তাহলে এটা তো হচ্ছে না। এবার দেখে নেব এনার্জি পার ইউনিট মাস। তাহলে এনার্জি আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই মাস,
তাহলে এটা হচ্ছে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে না। তাহলে দেখে নেবো ফোর্স পার ইউনিট মাস, তাহলে ফোর্স হবে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এম। তাহলে এটা এল টি টু দি পাওয়ার -2 এটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে ফোর্স পার ইউনিট মাস। থ্যাংক ইউ।